এইভাবে ফুলকো তালের লুচি। দেখো, তিল আর কালো জিরে দেওয়া আছে, জোয়ান দেওয়া আছে, দারুণ সুন্দর টেস্ট হয়। একটু চিনি দিয়েছি, ভালো লাগে বেশ। এরকম গোল গোল তালের লুচি একটা আলাদা টেস্ট। এমনি লুচি তো আমরা খাই, কিন্তু তালের লুচির আলাদা টেস্ট, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, প্রত্যেকটা এইভাবে গোল হয়ে ফুলে উঠবে, ঠিক আছে। আর সঙ্গে কারি পাতা দিয়ে আলুর কষা। যদি ভালো লাগে তাহলে তোমরাও করে নিও, করে খেও। এর একটা আলাদা টেস্ট, ঠিক আছে। আমি বারবার বলছি, বেশ ভালো লাগে, বেশ সুন্দর লাগে খেতে। আর এই যে গোল হয়ে ফুলে ওঠে, ভেতরটা তোমাদেরকে দেখাবো। দেখো, এই দেখো, দারুণ সুন্দর নরম তুলতুলে। এইভাবে তাল দিয়ে, তালের মণ্ডটা যতটা থাকবে ততটা পরিমাণে জিনিসগুলো দেবে, তাহলে আর জল লাগবে না। জল দিলে একটু ফ্যাটফ্যাটে হয়ে যায়, কিন্তু তালের মণ্ডটা যতটা থাকবে দিয়ে দেবে, বেশ ভালো লাগে। চলো তাহলে হ্যালো, আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানাচ্ছি, গুড মর্নিং। আজকে চলো, আজকে করব কি বলো তো। তোমরা কেমন আছো প্রথমে বলো। তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো, সাবধানে থাকবে, ভালো থাকবে। ওয়েদার ভালো না, সকলেরই শরীর খারাপ হচ্ছে, তাই তো। সাবধানে থাকতে হবে আমাদের সকলকে। চলো আজকে তাহলে শুরু করি। আজকে এইটা করব, তালের লুচি করব, সঙ্গে করব এই আলুর তরকারিটা, আলু কষা যেটা হয়, দারুণ সুন্দর লাগে। তালের লুচির সঙ্গে এই আলু কষাটা না দারুণ সুন্দর লাগে। এখানে আলু আমি সেদ্ধ করে নিয়ে এসেছি, 3টে আলুকে এইভাবে টুকরো করে সেদ্ধ করে নিয়ে এসেছি। হাফ টমেটো আছে, একটু কারি পাতা আছে, ওখানে আছে আদা রসুন আর জিরে মৌরি বাটা। ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, ওই জন্য লাল হয়ে আছে। আর এইখানে দেখো, এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এটা নিয়েছি। এখানে আছে একটু পেঁয়াজ। পেঁয়াজ কুচি করেও দিতে পারো, আবার এইভাবেও দিতে পারো, তাহলে জিনিসটা বেশ সুন্দর লাগে। এই লুচির সঙ্গে তাহলে লুচি করব, তার সঙ্গে বেশ সুন্দর লাগে। চলো, এই আলুর কষাটা হবে আর তাল দিয়ে লুচি করব। এবছর তালের লুচি হয়নি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তৈরি করব, চট করে হয়ে যায়। এখানে তালের লুচি করার জন্য আমি 1 বাটি আটা নিয়েছি। এই সাইডে আটা আছে, ওই সাইডে ময়দা আছে। 1 বাটি আটা, 1 বাটি ময়দা নিয়েছি ছোট বাটিতে। আর এখানে তালের মণ্ড আছে, আর ভেতরে তো দেব তাল, দারুণ সুন্দর লাগে। এর মধ্যে 1 চামচ বেসন দেব, তাহলে খাস্তা লাগে। 1 চামচ না, 2 চামচ দেবো। 1 চামচ আটার জন্য, 1 চামচ ময়দার জন্য, দারুণ সুন্দর টেস্ট আসবে। এখানে দেখো, আটা আর ময়দার সঙ্গে 1 চামচ, 2 চামচ বেসন দিচ্ছি। আটার সঙ্গে 1 চামচ আর ময়দার সঙ্গে 1 চামচ, এটা দিলাম। এইবারে দেব এর মধ্যে একটু তিল দেব, টেস্ট ভালো আসবে, ঠিক আছে। আর দেব সামান্য কালো জিরে। এই দুটো জিনিস দিলে টেস্টটা ভালো আসবে। কালো জিরে দিলাম, একটু নুন দেব, সামান্য একটু নুন দেব, যতটা লাগবে, সামান্য মানে যতটুকু লাগবে ওইভাবে দিয়ে দেবো। লুচি করবো তাই জন্য একটু চিনি দিচ্ছি, তাল আছে তো, সামান্য একটু চিনি দিচ্ছি। আর দেবো তেল, দেখো রিফাইন তেল দিয়ে মাখাবো। তোমরা ঘি দিয়ে করতে পারো, আমি রিফাইন তেলই দিচ্ছি। লুচিতে রিফাইন তেলটা বেশি ভালো যায়। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এইবারে মাখাবো, তৈরি করব। দেখো সব কিছু দিয়ে দিয়েছি, এবারে তালের মণ্ডটা দিয়ে দিচ্ছি। আমি যতটুকু মাখাবো আমি সেই পরিমাণে তালের মণ্ডটা দিলাম, ঠিক আছে। তোমাদের যতটা থাকবে তোমরা ওইভাবে দিয়ে দেবে। এবারে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে সমস্ত কিছু দিয়েছি, তারপরে একটু জোয়ান দিয়েছি, যেহেতু তালের লুচি একটু জোয়ান দিয়েছি। লুচিতে আমি এমনিতে জোয়ান দিই, আর যেহেতু তালের ওই জন্য জোয়ান দিয়েছি। সুন্দরভাবে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। তার মধ্যে আমি তৈরি করে নেব ওই আলুর কষাটা তৈরি করে নেব, তারপর এই জিনিস তৈরি করব। চলো আগে আলু কষাটা তৈরি করি। এইবারে কড়া চাপিয়েছি, কড়াটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। তারপরে রিফাইন তেল দিয়েছি। আমার যতটা পরিমাণ আলু আছে আমি সেইভাবেই তেল দিয়েছি, ঠিক আছে। তোমাদের যদি বেশি পরিমাণ থাকে তাহলে বেশি করে দেবে। তেল দেওয়ার পরে প্রথমে টমেটো দিয়ে দিলাম, তার উপরে কারি পাতা দিলাম। কারি পাতা আর টমেটো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এরপর একটু নুন দেব, তাহলে কি হবে,
টমেটোটাও নরম হয়ে যাবে, কারি পাতাটা সুন্দরভাবে প্রথম থেকে দিলাম এই কারণে কারি পাতাটা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে কারি পাতার একটা আলাদা টেস্ট আসে, গন্ধ তো থাকেই, টেস্ট আসে, খেতেও ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম ওই যে আদা রসুন আর জিরে মৌরি যে বেটে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম। তাহলে আদার গন্ধটাও ভাজা হয়ে যাবে, আদাটা ভেজে নিলে গন্ধটা চলে যায়। এরপরে ওইটা একটু নাড়াচাড়া করার পরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আবার পেঁয়াজ কুচিও দিতে পারো। আমি অল্প করে পেঁয়াজটা দিলাম, তাহলে একটু লুচির সঙ্গে যেহেতু খাওয়াবে ঘন হলে বেশ ভালো লাগে জিনিসটা খেতে, তাই জন্য তোমরা এখানে পেঁয়াজ নাও দিতে পারো, আবার আদা দিয়েও করতে পারো, আদা মৌরি জিরে এটা দিয়েও করতে পারো। কারি পাতার একটা গন্ধ আর এই সমস্ত মশলার একটা গন্ধ থাকে, তো দারুণ সুন্দর টেস্ট হয়ে যায়। এইবারে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলুগুলো যে সেদ্ধ করে আমি টুকরো করে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম। আলু কিন্তু আমি প্রথমে ভাজিনি, এই আলুই দিয়েছি। চলো, আমি সুজাতা, কেমন লাগে রেসিপি? যদি ভালো লাগে তাহলে তোমরাও করবে, ঠিক আছে? এইবারে ওই মশলার সঙ্গে আলু দিয়ে সুন্দরভাবে এইভাবে, গ্যাস কিন্তু মিডিয়ামের থেকেও অল্প আছে, কমানো আছে। আলুগুলোকে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে এবারে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো যেটা রেখেছিলাম ওইটা আলাদাভাবে না দিয়ে আমি একটু জল মিশিয়ে ওইভাবেই দিয়ে দিলাম। সুন্দর করে চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে দিয়ে দিয়েছি। এবারে দেখো কালারটা কত সুন্দর আসছে। ধীরে ধীরে করতে হবে, আর তাহলে কালারটা দারুণ সুন্দর আসবে আর মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, পুড়ে যাবে না কিন্তু ভাজা হয়ে যাবে। এবারে বাটি ধোয়া জল যেটা ছিল মশলার ওইটা দিয়ে দিলাম। আলুও সুন্দরভাবে কষানো হয়ে যাবে, মশলাও সুন্দর ভাজা হবে, আর জিনিসটা খেতে খুব টেস্ট হয়। একটু কারি পাতা দিয়ে করলে, তালের লুচি যখন করি আমি তখন একটু কারি পাতা দিয়ে এই আলুটা করি, ঠিক আছে? তোমাদের কাছে যদি কারি পাতা না থাকে তাহলে কসুরি মেথিও দিতে পারো। এরপরে কষানো হয়ে গেছে, তারপর হালকা গরম জল দিয়েছি। এখানে কিন্তু ঠান্ডা জল দিইনি, হালকা গরম জল দিয়েছি। যতটা পরিমাণে আলু তো সেদ্ধ করা আছে, এরপরে যতটা পরিমাণে রাখবে সেইভাবে জলটা দেখে দিতে হবে। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দরভাবে জিনিসটা ধীরে ধীরে হতে থাকবে, আর টেস্ট তত ভালো আসবে। যদি গ্যাস বাড়িয়ে ফুল এতে দিয়ে করা হয় তাহলে টেস্টটা আসে না, কিন্তু গ্যাসটা কমিয়ে এইভাবে রয়ে বসে একটু সময় দিয়ে একটু করলে জিনিসটা খেতেও সুন্দর লাগে আর হয়ও সুন্দর। কালার কত সুন্দর এসেছে দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে তো ওই জন্য কালারটাও দারুণ সুন্দর এসে যায়। এবারে ঢাকা দিয়ে দিলাম, আলুর তরকারিটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? সমস্ত কিছু দিয়ে দিয়েছি, হয়ে গেছে। চলো এইভাবেই নামিয়ে নেব। চলো মাখাই, সমস্ত কিছু দেওয়া আছে, এইবারে মাখিয়ে নেব। প্রথমে তালের মণ্ডটা দিয়ে মাখাবো, যদি জল লাগে দেব, যদি জল না লাগে তাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এখানে 2 হাতা তালের মণ্ড আছে, আটা ময়দা এক বাটি করে আছে, আর বেসনটা দিয়েছি। বেসনটা দিলে টেস্টটা ভালো আসবে, ওই জন্য বেসনটা দেওয়া। তোমাদের ইচ্ছে হলে দিও, না ইচ্ছে হলে দেওয়ার দরকার নেই। তবে এই তিল, কালো জিরে আর জোয়ান এই 3টে কিন্তু দিতেই হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। দিতে হবে মানে টেস্ট ভালো আসবে। তো আছেই, দেখো একটু জল লাগবে না, হয়ে গেছে। ওই 1 বাটির সঙ্গে 1 হাতা তাল, এই হিসেবে আমি দিয়েছি। হয়ে গেছে। এবার একটু তেল দেবো, তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো মানে বেলবো, শুরু করব। এই দেখো একটু তেল দিয়েছি, তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি।
সর্ষের তেল না, রিফাইন তেল দিয়েছি। সর্ষের তেল, রিফাইন তেলেই তালের লুচি যারা খেতে ভালোবাসো তারা তো পছন্দ করবেই। খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, একদম সুন্দর টেস্ট হয়। চলো এইবারে এইভাবে সুন্দর করে নরম তুলতুলে হবে, ঠিক আছে। চলো আমি লেচি কাটি, এইভাবে ছোটো ছোটো করে নেব। যে যেমন সাইজের খেতে চাও করবে, আমি এইভাবে করছি, ঠিক আছে। এই যে এই সাইজটা। সকলে কেমন আছো বলো? আমি সুজাতা, তোমাদের বন্ধু। আজকে সকালবেলা এসেছি তালের লুচি করার জন্য। তালের লুচি করার জন্য সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি, এবারে বেলে নেব। দেখো ময়দা দিয়ে বেললে বেশ সুন্দর হবে। আমি ময়ান যতটা দেওয়ার ঠিক দিয়ে দিয়েছি, এবারে এগুলো সব কিছু বেলে নেব। ময়দা দিয়ে করলে সুবিধে হবে, যেহেতু তাল আছে তো, নাহলে ভেতরে লেগে যেতে পারে। আমি তোমাদের সঙ্গে সকালবেলা গল্প করতে এসেছি। এখন কটা বাজে? 9:30 বাজে। তোমরা কেমন আছো সকলে বলো? সকলে কেমন আছো, কি করছো? সকালবেলা সকলেরই তাড়া থাকে, তাই তো? তোমাদেরও থাকে, আমারও থাকে। তারই মাঝখানে আমি টুক করে আসি তোমাদের সঙ্গে একটু গল্প করতে। তালের লুচিতে এই জিনিসগুলো দিলে বেশ ভালো লাগে। আমি তোমাদের বন্ধু সুজাতা। সকালবেলা একটু বন্ধুদের সঙ্গে গল্প করতে ইচ্ছে করলো, যেহেতু এই জিনিসটা বানাচ্ছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তো বানাচ্ছি, এখন তাল পাওয়া যাচ্ছে। সবজি দাদারা তালের জন্য ডাকাডাকি, পাওয়া যাচ্ছে, এরপরে আর পাওয়া যাবে না। ভাদ্র মাস শেষ, তাল শেষ। ওই জন্য করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এই দেখো লুচিগুলো এইভাবে তৈরি করছি, আমি দেখাচ্ছি। বেলে নিই আগে, ঠিক আছে। এই দেখো এইভাবে সুন্দর করে গোল গোল করে বেলে নেব। ময়দা না দিয়ে বেললে কি হবে বলো তো? ময়দা বা আটা যাই দিয়ে একটা বেলতে হবে, না হলে তাল আছে তো চিটচিটে জিনিস ইয়েতে লেগে থাকবে। ওই জন্য ময়দা দিয়ে করছি। আটা দিয়েও করা যায়, নাহলে এই যে চিটচিট করছে এটা আটকে থেকে যাবে, কিছুতেই উঠবে না। তোমাদের সঙ্গে গল্প করছি, সকালবেলা তৈরি করছি, একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। যদি তোমাদের ভালো লাগে করবে, ঠিক আছে। এইগুলো টুকটাক বাড়িতে তৈরি করা যায়, সকালের টিফিনে বেশ সুন্দর লাগে। চলো আমি করে নিই। সমস্ত লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার তেল চাপাবো, তারপরে তৈরি করব। তবে তেলটা চাপিয়ে দিই। এখানে কড়া চাপিয়েছি, গ্যাস কিন্তু এখন বাড়ানো আছে। কড়াটা সুন্দরভাবে গরম হয়ে গেলে তেল দিতে হবে। তেলটা যখন সুন্দরভাবে গরম হবে তাহলে লুচিগুলো সুন্দরভাবে ফুলবে, ঠিক আছে। এইবারে আমি লুচিটা দিয়েছি, লুচি দেওয়ার পরে তেলটাকে এইভাবে উপর থেকে ছেটা দিতে হবে, তাহলে লুচিটা ফুলে উঠবে। আর যখন ভাজছি এত সুন্দর একটা তালের গন্ধ আসছে, তো তাল আছে, তিল আছে, কালো জিরে আছে, দারুণ সুন্দর গন্ধ আসছে। আর যারা খেতে ভালোবাসো তারা তো জানোই, কিন্তু যারা খায় না তারা একবার একটু টেস্ট করে দেখলে বুঝতে পারবে জিনিসটা ভালো, খেতে বেশ মজাদার, সুন্দর। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। কি সুন্দর দেখো তালের কালারটা কত সুন্দর আসছে। লুচি তো এমনিতে ভালো লাগে খেতে, আর আমি যেহেতু ময়দা আর আটা মিশিয়ে করি, আমি পুরো আটা দিয়েও করি না, পুরো ময়দা দিয়েও করি না। ময়দা দিয়ে করলেও ভালো লাগবে, তবে দুটো মিশিয়ে করলে না একটা আলাদা টেস্ট আসে। ওই জন্য
দেখো কি সুন্দর গোল হয়ে ফুলে গেছে। এইভাবে প্রত্যেকটা লুচি ফুলবে। তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে যাবে তারপরে দিয়ে একটু তেলের ছিটা দিতে হবে। আমি বেশি তেল দিইনি, যদি তোমাদের মনে হয় আরও বেশি তেল দেবে সেটা দিতে পারো। আর যদি আমার মতন এইভাবে মোটামুটি একটা তেল দেওয়া থাকে তাহলে একটু ছিটা দিলেই সুন্দর ফুলতে থাকে। এই দেখো কি সুন্দর গোল হয়ে ফুলে যাচ্ছে। আর লুচি যখন তেলের মধ্যে পড়ছে, তালের লুচি, পুরো রান্নাঘর পুরো তালের গন্ধে দারুণ সুন্দর গন্ধ দেয়। যারা খায় তারা জানে। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব, ঠিক আছে? তবে যেহেতু লুচি করি, আমি লুচি করলে একটু জোয়ান দিই, আর যেহেতু তালের লুচি ওই জন্য জোয়ানটা দিয়েছি। জোয়ান আমি দিই, লুচি করলে জোয়ান দিই, লুচি রুটি এগুলো করলে একটু জোয়ান দিই। তোমাদের যদি মনে হয় দেবে না তাহলে নাও দিতে পারো, কিন্তু জোয়ানটা দিলে, এগুলো তেলের জিনিস তো ওই জন্য জোয়ানটা দিলে মোটামুটি অ্যাসিডটা হয় না সাধারণত। আমি দিই, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ইচ্ছা হয় দিও, আর যদি ইচ্ছে না হয় তাহলে দিও না। তিলটা দিয়েছি, সঙ্গে তিলটা দিয়েছি, তিলটা আমি এক্সট্রা দিয়েছি, আমার ভালো লাগে। একটা তালের গন্ধ, তিলের সুন্দর ভাজা গন্ধ, কালো জিরের গন্ধ, লুচি যখন কামড় দেবে দারুণ টেস্ট আসে। কে কে খেতে ভালোবাসো জানিও কিন্তু। সিজনের জিনিস, এই সমস্ত জিনিস সবসময় পাওয়া যায় না, ওই জন্য তৈরি করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সকালবেলা টিফিনে একদম প্রথমে তরকারিটা করে নিতে হবে, তরকারি করে নিয়ে গরম গরম লুচি ভাজবে আর খাবে। দারুণ সুন্দর জিনিস, আমার ভালো লাগে। অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। যারা পছন্দ করে না সেটা আলাদা কথা, কিন্তু যারা পছন্দ করে নিয়ে খেও, করে খেও। যদি ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই করে খেও, আর একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা ভালো থাকলে আমারও ভালো লাগবে, আর আর কি সঙ্গে থাকবে তোমরা। চলো, সকলে ভালো থাকবে। প্রচণ্ড গরম, আমার অবস্থা দেখে বুঝতে পারছো গরম। আমি একটাই কথা বলছি, প্রচণ্ড গরম। আর রান্নাঘরে বেশি গরম। চলো, যদি ভালো লাগে তাহলে করে নিও, চট করে হয়ে যায়, বেশি সময় লাগে না। করবে, খাবে, আর আমাকে জানিও কমেন্ট করে কেমন লাগলো। তালের লুচি একটা বেশ সুন্দর লাগে, তালের পিঠে, তালের লুচি, তালের বড়া খুব সুন্দর লাগে। আমি ওই জন্য তোমাদের সঙ্গে, যেহেতু আমি করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভালো লাগলে জানিও। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আমি ঘেমে চান হয়ে যাচ্ছে। চলো, আজকের মতন টাটা। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, ভালো থেকো। চলো, টাটা আজকের মতন। আমাদের সামনে যদি এইভাবে এক বাটি তালের লুচি, ফুলকো তালের লুচি থাকে, তাহলে তো কোনো কথাই হবে না। আর যদি এইভাবে কেউ সাজিয়ে পরিবেশন করে তাহলে তো আরোই মজা। চলো, তোমরা সকলে করে নিও কিন্তু।